জুলাই আগস্টে গণহত্যার এক অভিযোগে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 12 জানুয়ারি। মঙ্গলবার শুনানি শেষে আদেশ দেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এর বিচারিক আদালত। পরে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের কারফিউ জারি এবং 15 বছরের অবৈধ শাসন দীর্ঘায়িত করার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন সালমান এফ রহমান। সুরাইয়া মনির রিপোর্ট। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন আওয়ামী লীগের শীর্ষ আরও 4 নেতা। এদেরকে বলা হতো গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে কারফিউ জারির মূল উদ্দেশ্য ছিল গণহত্যা। গণঅভ্যুত্থান ছিল জাতীয় মুক্তির সংগ্রাম, তাই একে অবজ্ঞা করে বক্তব্য দেয়া ধৃষ্টতা। ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে সব আন্দোলনকারীকে শেষ করে দেয়া, এইটা গণহত্যা চালানোর সবচেয়ে চাইতে স্পষ্ট ইঙ্গিত। দ্বিতীয়টা বলেছেন যে আরেকটা হচ্ছে রিয়েল হার্ম করা, মানে গণহত্যা না চালালেও তাদেরকে এমনভাবে আহত করা বা এমনভাবে দমন করা যাতে করে আর আন্দোলন মাথা চাড়া না দেয়। এই যে তাদের কনভারসেশন, এটা থেকে বোঝা যাচ্ছে যে সরকারের উপরে, সরকারের ক্যাবিনেটের উপরে, সরকারের ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে তারা কতটা ইনভলভ ছিলেন। আর জনগণের জানমাল রক্ষার্থে কারফিউ দেওয়া হয়েছিল উল্লেখ করে এ মামলা থেকে অব্যাহতির দাবি জানান আসামি পক্ষের আইনজীবী। কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের সেকশন 24 এর বিধান অনুযায়ী তার মন্ত্রণালয়কে নির্দেশ দিতে পারেন কারফিউ আরোপ করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। কারফিউ জারির কোনো আইনগত অপরাধ নাই, এটা আইনে প্রোভাইড করে। আইনমন্ত্রীর এখানে কোনো করার কোনো সুযোগও নাই, ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই। এদিন জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।